প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইকোনমিক্সের জেনারেল পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারে বিএ এবং বিএসসি। সেই ইকোনমিক্স থেকে আমি অলরেডি তোমাদের প্রশ্ন আমি দিয়েছিলাম, অনেক কম প্রশ্নই দিয়েছিলাম তোমাদের বাছাই করা প্রশ্ন। তো তোমরা অনেকে আবার রিকোয়েস্ট করেছি স্যার যদি লাস্ট ফিউ মিনিটসের কিছু স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দেন তাহলে একটু উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি স্টার মার্কগুলো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য পড়া শ্রেয়, খুবই কম প্রশ্ন দেওয়া রয়েছে, বাছাই করা প্রশ্নই দেওয়া রয়েছে, তবুও তোমরা বলছো তার মধ্যে থেকেও বেছে দিতে। তো এত বেছে যদি প্রশ্ন পড়ো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় যারা ভালো রেজাল্ট করতে চাইছো। তো একান্ত যাদের কিছু করণীয় নেই, যারা একান্তই কিছুই পড়োনি সেরকম, কী করবো বুঝে উঠতে পারছো না, তাদের জন্য আমি বিশেষ করে স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দিচ্ছি। এগুলো অন্তত একটু ভালো করে করো, আশা করি তোমরা 5 নম্বরটুকু তুলে নিতে পারবে। তবে 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভালো করে ফোকাস করতে হবে। সেই 2 নম্বরের প্রশ্নের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমাদের যদি লাস্ট ফিউ মিনিটসের কোশ্চেন অ্যান্সার সহ ভিডিও দরকার লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আবার দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় এত ভিডিও চলে আসে বিভিন্ন চ্যানেলে, তোমরা খুঁজে পাচ্ছ না, তোমরা ঠিকমতো তাড়াহুড়োতে পারছো না, তাই জন্য আমাকে দিতে হচ্ছে। তো যারা পুরনো দেখেছো তারা ইগনোর করতে পারো, এবং যারা নতুন তারা দেখে ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু দেখে নাও। তো ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, 1 নম্বরের প্রশ্নগুলো দেখো। একের দাগের প্রশ্ন 5 মার্কসের। অর্থের যোগানের বিভিন্ন পরিমাপ সম্পর্কে লেখো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলি আলোচনা করো। দুটো প্রশ্নই 4টে করে স্টার রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির গুরুত্ব আলোচনা করো। আয়ের বিত্তস্রোত বলতে কী বোঝো? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফিজিক্যাল নীতির গুরুত্ব আলোচনা করো। অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তি দাও। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিমাপগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন দেখে নেব। অবাধ বাণিজ্য ও সংরক্ষিত বাণিজ্যের মধ্যে পার্থক্য লেখো। লেনদেন হিসাবের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার উপায়গুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, সরল কেন্সীয় তত্ত্বে বিনিয়োগ গুণক সম্পর্কে টিকা লেখো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলির সমতুল্যতা সম্পর্কে লেখো। তো এই 12টি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে তোমরা পড়ো। 12টি প্রশ্ন তোমরা করলে এখান থেকে আশা করি তোমরা অনেকটি প্রশ্ন কমন পাবে। চলে আসবে এরপর 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে মাত্র 6টি প্রশ্ন আমি এখান থেকে বলে দিচ্ছি, এই 6টি প্রশ্ন অন্তত ভালো করে করে যাও। যারা একান্তই ঠিকমতো পড়ে উঠতে পারোনি, সিলেবাস কমপ্লিট হয়নি তোমাদের বই পড়ে, তাদের জন্যই বিশেষ করে এই লাস্ট মিনিটের সাজেশনগুলো তৈরি করা হয়। তো দেখো, ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। অর্থের পরিমাপ তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী? মুদ্রাস্ফীতি কাকে বলে? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য নিরূপণ করো। লেনদেন ব্যালেন্সের সংজ্ঞা দাও। লেনদেন ব্যালেন্সে সর্বদাই সমতা থাকে, ব্যাখ্যা করো। কেইনসীয় নগদ পছন্দ তত্ত্বে কিভাবে অর্থের চাহিদা রেখা নির্ধারিত হয়? প্রশ্নটি দেখবে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। সুযোগ ব্যয় কি? অনুধারণাগুলি স্পষ্টভাবে উল্লেখ করে রিকার্ডোর তুলনামূলক সুবিধা তত্ত্বে অবলম্বিত বাণিজ্য লব্ধ লাভ আলোচনা করো। একটি সরল কেন্দ্রীয় মডেলে সঞ্চয় বিনিয়োগ সমতার দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করো। একটি সরল কেন্দ্রীয় মডেলের অনুধারণাগুলি কী কী? তো এই 6টি প্রশ্ন একটু ভালো করে করো। 6টি প্রশ্ন তোমাদের দিলাম, এবং তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, যে 12টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, সেগুলো একটু ভালো করে তোমরা রেডি করে নাও। তোমাদের 2 নম্বরের প্রশ্নও আমি সাজেশান দিয়েছি, সেগুলো একটু তোমরা দেখে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা প্রিপারেশন নিয়ে ভালো করে পরীক্ষা দিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি।